ভাবুন তো, কোটি মানুষের স্বপ্ন, কোটি মানুষের আশা বাংলাদেশ ফাইনাল খেলবে। হাতে ছিল 120 বল, টার্গেট ছিল মাত্র 135 রান। এমন সহজ সমীকরণ তো আজকের দিনে যে কোনো দল চোখ বন্ধ করেছে। আমরাও ভেবেছিলাম আজ বুঝে ইতিহাস গড়ে বাংলাদেশ ফাইনাল উঠবে। সেই সহজ স্বপ্নটাই ভেঙে গেল চোখের সামনে। বাংলাদেশ থেমে গেল মাঝপথে, আর ফাইনালে স্বপ্ন রয়ে গেল কেবলই সব। এখন প্রশ্ন এক নাই, এই ভরাডুবির দায়ভার কে নেবে? টিম ম্যানেজমেন্ট নাকি প্লেয়াররা? ম্যানেজমেন্ট তো বলবে আমরা পরিকল্পনা করেছি, কিন্তু প্রশ্ন হলো সেই পরিকল্পনা মাঠে কার্যকর হলো তো? শুটিং, ব্যাটিং অর্ডার কি সাজানো হয়েছিল? চাপের মুহূর্তে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? আর প্লেয়ারদের কথাই বাদে দিই, কিভাবে যারা একের পর এক সুযোগ পাচ্ছে কিন্তু দায়িত্বশীল ইনিংসটা খেলতে পারছে না। একজন সেট হয়ে গেলে বাকিরা ভেঙে পড়ে কেন? বারবার ছোট টার্গেটেই কেন ব্যর্থ? মানে তাদের মানসিক দৃঢ়তার ঘাটতি, খেলোয়াড়ের দায়িত্ব না নেওয়া। এই ব্যর্থতা শুধু একদিনের না, এটা দীর্ঘদিনের পরিকল্পনার অভাব, আত্মবিশ্বাসের অভাব আর খেলার মানসিকতা হারানোর ফল। বাংলাদেশের স্বপ্ন ছিল ফাইনালে খেলার, কিন্তু আজ কোটি সমর্থকদের বুকে ভেঙে গেছে। এখন আসল প্রশ্ন, এই স্বপ্নভঙ্গের দায়ভার কে নেবে? টিম ম্যানেজমেন্ট কি সামনে আসবে, নাকি খেলোয়াড়রা নিজেরাই স্বীকার করবে হ্যাঁ আমরাই দায়ী? আপনার মতে আসলে কে দোষী, ম্যানেজমেন্ট নাকি প্লেয়াররা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।